বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। সুন্দরবনে পিছিয়ে পড়া প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক ও পাঠ্যসামগ্রী তুলে দিলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা। নতুন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে সুন্দরবনে প্রত্যন্ত পিছিয়ে পড়া অঞ্চলের প্রায় 42টি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে চতুর্থ শ্রেণী থেকে পাঠ্যপুস্তক ও পাঠ্যসামগ্রী তুলে দেওয়া হলো। কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে স্কুলগুলিকে পাঠ্যপুস্তক ও পাঠ্যসামগ্রী তুলে দিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। শিক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতি উন্নয়নে নানা কাজ করে চলে ভারত সেবাশ্রম সংঘ। এদিন উন্নততর পরিষেবা আর বিজ্ঞানসম্মত পানি সম্পদ বিকাশ নানা কাজে সচেষ্ট রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। তাদের স্বনির্ভর করে তুলতে মাস্ত পালন নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে ভারত সেবাশ্রম সংঘের তরফে। গঙ্গাসাগর, বাসন্তী, গোসাবাগ, কুলপি মন্দির বাজার, কুলতলির মইপিট প্রভৃতি অঞ্চলে দুস্থ ছাত্রছাত্রীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এদিন এ বিষয়ে বললেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। এটা দাঁড়িয়া প্রণবানন্দ বিদ্যা মন্দির, ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত। প্রায় 300 স্টুডেন্ট ওখানে আছে, যাদের জুতো, জামা, বই, খাতা, পেন, পেন্সিল, রোজগার টিফিন সমস্ত আমরা প্রোভাইড করে থাকি আশ্রমের তরফ থেকে। সেগুলো আপনি চলে যান। বাঁশবেড়িয়া, এটা এরপরে আমাদের আসছে বাঁশবেড়িয়া প্রণবানন্দ বিদ্যা মন্দির। এটা হলো কুলপি 1 ব্লক, কুলপি ব্লক 1 না, কুলপি ব্লকের। ওখানেও 300-র কাছাকাছি, সামান্য বেশি কম হবে স্টুডেন্ট আছে। এরপরে দিদি গদখালি থেকে আটাপাড়া, এটা লক্ষ্মীকান্তপুরের আশপাশে অঞ্চল, ওখানে একটা। আর দিদি কোন উদয়পুর বাজার বেড়িয়া, এটা আমাদের মন্দির বাজার ব্লকে স্কুল, এখানেও চলছে। কোথায় আমাদের গদখালি আর কাছে আশপাশেই গদখালি অঞ্চল, যেটা বাসন্তী ব্লকের এন্ড। করা রয়েছে যেগুলো দুস্থ ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত মান উন্নয়নের দিকগুলো লক্ষ্য করা হয়। তাদের মানসিক স্বাস্থ্য এবং স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য উন্নয়নের সঙ্গে সঙ্গে যাদের আধ্যাত্মিক চিন্তা চেতনাটাও পূর্ণভাবে বিকশিত হয়, সেগুলো ভারত সেবাশ্রম সংঘ করে থাকে। এছাড়া ওই স্কুলের পাশাপাশি তাদের স্কুলে যাদের যেসব অন্যান্য অ্যাক্টিভিটির জন্য রোজগার সরবরাহ হয়, তার সঙ্গে সঙ্গে স্বাবলম্বী করার জন্য, পারিবারিক আর্থিক উন্নয়নের জন্য ভারত সেবাশ্রম সংঘ সারা বছর ধরে কাজ করে থাকে। প্রণবং নমামি আচার্য রূপং, প্রণবং ভজামি আচার্য রূপং প্রণবং। মেলাতে প্রতি বছর সংঘের পক্ষ থেকে প্রায় সুইমার, যারা লাইফ সেভার সুইমার এবং অন্যান্য ভলেন্টিয়ার থাকে 1500 এখান থেকে। এবং এখান থেকে যাওয়া গঙ্গাসাগর বলেই তো যাওয়া যাচ্ছে না, এখানে প্রথমে নামতে হয় কাকদ্বীপে, কাকদ্বীপ 8 নম্বর লট, সেখান থেকে লঞ্চে পেরিয়ে ওপরে যেতে হয় কোচিবেড়িয়া, সেখান থেকে করে কি বলে বাসে করেছে 30 কিলোমিটার গঙ্গাসাগর যেতে। আবার এখানে এদিকে আছে নামখানা থেকে লঞ্চে করে যেতে হয় বেনুবন, চেমাগুড়ি, সেখান থেকে বাস। এই 4-5টা পয়েন্টে ভারত সেবাশ্রম সংঘে প্রায় 1500 ভলেন্টিয়ার ডে অ্যান্ড নাইট থাকে, 9 জানুয়ারি থেকে নিয়ে 17 জানুয়ারি পর্যন্ত। হ্যাঁ, এই 1500। এছাড়া তো ধরুন গঙ্গাসাগর আশ্রম শেষে সেখানে বিরাট আমরা কয়েক হাজার লোকের থাকার ব্যবস্থা, এবং প্রতিদিন ওদের প্রসাদ দেওয়া হচ্ছে। যারা মেলা দেখতে আসছে না, খাওয়ার ব্যবস্থা প্রায় ডেলি 8-10 হাজার লোককে ডেলি খাওয়াচ্ছে, চা খাওয়ানো হচ্ছে। চা আগে সহযোগিতা খেয়েছে, আমাদের ডেকেছিলেন মুখ্যমন্ত্রী নিজে মিটিংয়ে ডেকেছেন আমাদেরকে সকলকে, তো সাহায্য সকলে মিলে চলছে। আমরা একটু কুম্ভমেলা, এবার কুম্ভমেলা হয়েছে এলাহাবাদে, 12 বছর পর কুম্ভমেলা হয়। তো সেই কুম্ভমেলা তো আমরা সংঘের পক্ষ থেকে এই 14 জানুয়ারিতে প্রথম শুরু হচ্ছে, সেখানে আমরা প্রায় 300 লাইফ সেভার ভলেন্টিয়ার, 300 ভলেন্টিয়ার পাঠিয়েছি। এখানে রয়েছে কয়েক হাজার লোকের থাকার ব্যবস্থা, তাঁবুতের ব্যবস্থা, 10,000 লোকের জন্য। আজ আমরা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় সংঘের পক্ষ থেকে যে সুন্দরবনে প্রায় 40টি স্কুল চালানো হচ্ছে, সেই স্কুলের ছাত্রছাত্রীদের বই দেওয়া হবে। আজ প্রায় কত হাজার বই হবে? আজকে 23টা স্কুলকে দিচ্ছি আমরা। তো
এতে প্রায় 4,500 ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে। তাদের টেক্সট বুক খাতা দেওয়া হচ্ছে এবং এইসব বই খাতা সমস্ত মিস্টার জয় ফাউন্ডেশন বলে আছে ফাউন্ডেশন, মানবিক সংস্থা, ও তার রিপ্রেজেন্টেটিভ এসছে মিস্টার মিস্টার উৎপল ধর মহাশয় এসছে। তার সঙ্গে তারাই ব্যবহারটা নিয়েছেন যে স্কুলে প্রায় 10 লক্ষ টাকার মতো খরচ হয়েছে সঙ্গে। এই বইয়ের সমস্ত ব্যয়ভার ওরা গ্রহণ করেছেন, বহন করছেন এবং আমরা এই সংঘের পক্ষ থেকে এদেরকে সমস্ত সুন্দরবন থেকে যেসব যারা টিচাররা এসছে তাদের হাতে তুলে দিলাম বই এবং খাতা ইত্যাদি। তো আমরা জানি গ্রামের মানুষের সুন্দরবনে যে কী অবস্থা আপনারা অনেক জানেন না। 2-3টে নদী পেরিয়ে সে স্কুল আছে, সেখানে স্কুলের ছেলেরা 10 টাকাও মাইনে দিতে পারে না, তাদেরকে আমরা সাহায্য করছি। তো এইসব জন্য আমাদের পাশে জয় ফাউন্ডেশনের কিছু ধর বসে আছেন কর্মকর্তা, উনি যেভাবে আমাদের সাহায্য করতে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আরও বৃহত্তর ক্ষেত্রে এই কাজ সম্প্রসারিত করতে পারব দিয়ে। এবং আমাদের পাশে জয় ফাউন্ডেশন এসে সাহায্য করতে দাঁড়িয়েছেন। আমরা আজকে প্রায় 10 লক্ষ টাকার বই এই গরিব ছাত্রদের দিলাম, বই এবং খাতা মিলিয়ে পড়াশোনাকে উৎসাহ দেওয়ার জন্য। আচ্ছা, গঙ্গাসাগরে আপনাদের এবার কীভাবে আপনি সাহায্য দিচ্ছেন? এবার গঙ্গাসাগরে প্রায় 1500 ভলেন্টিয়ার যাচ্ছে আমাদের সেবা কাজের জন্য। তবে অধিকাংশই সুইমার এবং লাইফ সেভার রয়েছে এবং বিভিন্ন জায়গায় যাত্রীদের সেবা 5টা এত বিপদসংকুল জায়গায়, এত কষ্টকর জায়গাতেও আমাদের সন্ন্যাসীরা ভলেন্টিয়াররা রয়েছেন। 8 নম্বর লট কাকদ্বীপ, কচুবেড়িয়া, নামখানা, চামাগুড়ি, বেনুবন সমস্ত জায়গায় এবং গঙ্গাসাগর বাস স্ট্যান্ডেও আমাদের প্রায় 1500 স্বেচ্ছাসেবক সন্ন্যাসীদের ইয়েতে কাজ করছে, আন্ডারে কাজ করছেন এবং খুব ভালোভাবে 10 দিন ব্যাপী কাজ করা হয়। শেষ প্রশ্ন, বাংলাদেশে বিজেপির যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কিছু বলুন। বাংলাদেশের অত্যাচার আমরা খুব মর্মাহত, দুঃখিত। আমরা ঠাকুরের প্রার্থনা করছি যাতে সুমতি হোক প্রত্যেকের ও সহ অবস্থান একসঙ্গে থাকতে পারে তারা। বাংলাদেশে এটাকে কেটে দিচ্ছি। বাংলাদেশে দেখা যাচ্ছে যে এই উত্তাল পরিস্থিতি, শুধু তাই নয়, প্রত্যেক দিন সেখানে সংখ্যালঘুরা তারা আক্রান্ত হচ্ছেন, একের পর এক মন্দির ভাঙছে। কিন্তু বাংলাদেশে ভারত সেবা সংঘ তারা তো দীর্ঘদিন কাজ করেছে মানুষের জন্য, কোথাও গিয়ে কি না আমাদের উপর হয়তো কোনো অত্যাচার হয়নি, কিন্তু আমাদের অক্ষত এবং আমরা সেবা কাজে রত রয়েছি। সেখানে মানুষের যারা আক্রান্ত মানুষ সকলকে বুঝি, হিন্দু মুসলমান নির্বিশেষে তারাও আমাদের সাহায্য করছে। একজন সন্ন্যাসী যিনি এই মুহূর্তে জেলবন্দি, তার এবং তিনি কবে জেল থেকে বেরোবেন এই নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আদেও কি সরকারের এগিয়ে আসা উচিত, নাকি যেটা বারংবার উঠছে যে সরকারের সদিচ্ছার অভাবেই এই গোটা পরিস্থিতি তৈরি হয়েছে? কোন সরকার? বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার না, আমরা কিছু বলতে পারি না, আন্তর্জাতিক চাপ রয়েছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন
করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.